মিঠাইয়ের দিদি মিষ্টি বানিয়ে দিয়েছে। তোমার ট্রাই কালার পিজিএন বানিয়েছি। ওর থেকে মেয়েদেরকে যে কতটা ভালোবাসে সেটাই বোঝা যাচ্ছে। থেকে কেউ একজন ওর ফোন পকেট থেকে ফোনটা তুলে নেয়। আমার এরকম প্ল্যান ছিল আমার থেকে এরকম ভাবে তুমি বার্থডে গিফট নেবে। হ্যালো এভরিওয়ান, শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা এরম ভাবে শুরু করব আমি নিজেও ভাবিনি। অনেকদিন পর ভিডিও শ্যুট করছি, তাও আবার এই টপিকটা হচ্ছে এটাই যে কালকে সন্ধ্যেবেলা, সন্ধ্যে ঠিক না বলবো দুপুরের দিক করেই অভিজিৎ অফিসে যেমন যায় সেরকম অফিসে গেছিলো। আর ইডেন গার্ডেনের ওখানে যে হাড়ঘাট তিরঙ্গা হয় সেটাও হচ্ছিল। তো সেখান থেকে কেউ একজন ওর পকেট থেকে ফোনটা তুলে নেয়। তো আজকালকার ব্যস্ততম জীবনে একটা ফোন হারিয়ে যাওয়া মানে বুঝতেই পারছো কীরকম কী সিচুয়েশান হয়। তো সেখান থেকে ও অন্য কারোর কাছ থেকে আমাকে ফোন করে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম ডেলিভারি বয় এসেছে, বাট তারপর দেখলাম ও কথা বলছে। তো ও আমাকে তখন জানায় যে এরকম ফোন চুরি হয়ে গেছে। তো আমি তো শুনে পুরো অবাক যে কি হয়েছে রে বাবা, কিছু মাথা মুন্ডু বুঝতে পারছি না। তো তারপর জিনিসটা বুঝলাম যে ফোন কেউ নিয়ে নিয়েছে, মানে ওর হাতেই সারাক্ষণ নাকি ফোনটা ছিল। জিনিসটা ও জাস্ট জল খেতে গেছে, পকেট থেকে কেউ তুলে নিয়েছে, বুঝতে পারেনি। তো তারপর তো অনেক কিছু চব্য হলো, থানায় টানায় গিয়ে জিটিভিটি করলো। আচ্ছা তোমরা বাকিটা অভিজিতের কাছ থেকেই শুনে নাও, বলো কি কেস। তারপর কেস কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে কালকে তো ও বললোই, এবার অনেকক্ষণই আমরা ছিলাম, তখন প্রোগ্রামটা শুরু হচ্ছিল না। এত মানে প্রচুর লোকের গ্যাদারিং, পাশ দিয়ে তো মানে ঠেলে ঠেলে লোক যাচ্ছে, তার মধ্যেই দাঁড়িয়েছিলাম। আর ফোনটা সবসময় আমি হাতেই রেখেছিলাম, কারণ আমার একটা মাথায় ছিল যে পকেটে রাখলে তো কেউ তুলে নিতে পারে ওই ভিড়ের মধ্যে। এবার ভিডিওগ্রাফি করছিলাম, ফটো তুলছিলাম, অফিসের গ্রুপে শেয়ার করছিলাম ভিডিও স্যার যাতে দেখেন। তো এইরকম করতে করতে তখন ওই কটা হবে, দুপুর 3টে নাগাদের আশপাশে হবে। কারণ আমার মনে আছে আমি 2:30টার সময় ফোন করেছিলাম, তারপর হাতেই ছিল ওই রকমই টাইম হবে 3টের সময়। হঠাৎ করে পাশে একটা ওয়াটার কাউন্টার ছিল, তো জল তেষ্টা হয়েছে, আমি জাস্ট জলটা খাবো। এবার জলটা খাবো, এক হাতে ফ্ল্যাগ আছে, এবার আর এক হাতে যদি জল খেতে যাই তাহলে ফোনটা ডেফিনেটলি আমার পকেটে রাখতে হয়। আমি জাস্ট ডান পকেটে ফোনটা ঢুকিয়ে জাস্ট জল নিয়েছি, খেয়েছি, তারপরে হাত দিচ্ছি, মানে ফোনটা হাতে নেবো বলে আর নেই। মানে এটা কত হবে, ধরো ম্যাক্সিমাম একটা জল খেতে কত লাগে, 2 মিনিট 2.5 মিনিট, তার মধ্যে তুলে নিয়েছে। মানে কতটা স্কিলড ওরা। আমরা পড়াশোনা করে কিছু স্কিলড হয়নি, কিন্তু অত ভেবে কাজ নেই, ওটা ওদের কাজ। আমরা যেমন আমাদের কাজ করি, ওটাও ওদের কাজ, ভেবে লাভ নেই। তারপরে তো পুরো মাথা মানে হঠাৎ যখন আমি দেখেছি যে ফোন নেই, তো পুরো তো মাঠের মানে পায়ের তলায় মাটি উড়ে গেছে। এবার আমার তখন যারা কলিগ ছিল আমাদের, তাদেরকেও দেখতে পাচ্ছি না, কারণ তারা অনেকটা এগিয়ে গেছে র্যালির মধ্যে। অনেকটা পরে, প্রায় হয়তো আধা ঘন্টা পরে একজনকে দেখতে পেয়ে তাকে বলছে আমাকে একটা ফোনটা দিন, আমি অফিসে একটা ফোন করবো আর বাড়িতে করবো। তারাও সঙ্গে সঙ্গে ফোন করছে আমার নাম্বারটায়, রিং হচ্ছে বাট ধরছে না। তো তারা বলছিল যে স্যার মনে হয় পড়ে গেছে, চলুন না খুঁজে আনি। দেখুন রিং হচ্ছে, ধরছে না, মানে ডেফিনেটলি কেউ তুলেছে। আর আমার এই ফ্র্যাকশন অফ মোমেন্টে হয়েছে, পড়ে যাওয়ার মতো অবস্থা নয়। তো তারপরে ব্যাপারটা হয়েছে যে ও থানাতে গিয়ে জিডি করেছে। ওখানকারই লোকাল কিছু পুলিশ ওকে সাজেশন দিয়েছিল, তো সেই জন্য ময়দান থানাতে গিয়ে জিডি করেছে। কারণ ওই এলাকার কাছাকাছি ছিল কি থানাটা, কাছে ছিল হেস্টিংস থানা, কিন্তু লোকালিটিটা হচ্ছে ময়দান থানা। হ্যাঁ, তো সেই জন্য ওখানে গিয়ে করেছে জিডি। এবার জিডি যেহেতু করেছে, এখন পেতেও পারি নাও পেতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। আপাতত জানি না যে ও কি ফোন নিয়ে চালাবে, কারণ আমাদের কাছে জানোই তোমরা একটা 16 Pro Max আছে, আর আমি ইউজ করি 17। আর বাদবাকি যে অ্যান্ড্রয়েডগুলো ছিল সেইগুলো তো একটা অলমোস্ট খারাপ হয়েই গেছে, যেটা মিঠাই ভেঙে ফেলেছে, তোমরা দেখেছিলে, যেটা আমার ফোনটা ছিল। আর একটা যেটা ওর ফোন যেটা ছিল স্যামসাংয়ের M32, সেটাতে এখন মানে ওরা জাস্ট ওই কার্টুন ফার্টুন দেখে, ওটার ক্যামেরাটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তো এখন নতুন ফোন কিনবো নাকি ও 16টাই চালাবে, আবার যে 16টা ওকে আমি ভরসা করে দেবো সেটাও আমার ভয় লাগছে। কারণ অলরেডি যে ফোনটা চুরি হয়েছে সেটা ছিল ভিভো V60, তো সেটার দামটা অনেকটাই ছিল। আর সেখানে যদি আমি 16 Pro Max দিই, মানে সেটা বুঝতেই পারছো, সেটাও যদি এরকম কিছু একটা ব্যাপার হয় তো আমরা দুজনেই হার্ট ফেল করে যাবো। 16 Pro Max অনেকটা বড়, হ্যান্ডি না ফোনটা। তো যাই হোক, এখন আপাতত আমরা নেক্সট দিন মর্নিং এখন আমরা যাচ্ছি সিমটা তুলতে, কারণ ওর ওই নাম্বারটা সমস্ত জায়গায় দেওয়া রয়েছে, অফিস পারপাস বলো, ব্যাংক বলো, সব জায়গাতে। তো আমাদের তো ওই সেম নাম্বার
নাম্বারে সিম লাগবে, সেই জন্য আমরা এখন জিও স্টোরে যাব, দেখব যে সিমটা ওইটা কতটা তাড়াতাড়ি তোলা যায় না যায়। আর আজকে তো অফিসটা বাধ্য হয়ে ছুটি করলো, কাল থেকে ওকে অফিসেও যেতে হবে কারণ ওর সেন্সার্সের কাজ চলছে। তো মাস্ট অফিস যেতে গেলে তো একটা তিরঙ্গাটা তো পুরো হ্যাঁ, তো আর মানে অফিস যেতে গেলে একটা মাস্ট ফোনের তো প্রয়োজন আছেই, প্লাস সিমটারও দরকার, নাহলে তো চলবে না। তো সেই জন্যই এখন আপাতত আমরা যাচ্ছি, কি হয় না হয় দেখি, তোমাদেরকেও সবটা জানাবো। তোমরা একটু প্রে করো যাতে ফোনটা অন্তত তাড়াতাড়ি পেয়ে যাওয়া যায়, আর কি বলবো। তো চলো যাওয়া যাক। তো কালকের থানার অভিজ্ঞতা থেকে তোমাদের প্রত্যেকে একটা জিনিস শেয়ার করছি। যখন আমরা ফোন কিনি, ফোনের তো বক্স দেয়, তার গায়ে কিন্তু IMEI এরকম নাম্বার থাকে, দুটো নাম্বার থাকে। তোমরা প্লিজ ওই বক্সটাকে সাবধানে রাখবে। অনেকেই হয়তো বক্স ফেলে দাও। কালকে থানা থেকে একটাই বললেন, জিডি অনেকেই করে, কিন্তু ওই নাম্বারটা যদি থানাকে না দেওয়া হয় তাহলে ওরা কোনোভাবেই ট্র্যাক করে না, ওটা জাস্ট বাতিলের খাতায় পড়ে যায় আবেদনটা। তো সেটাও কালকে তো সঙ্গে সঙ্গে তো পাইনি, ও পূজারি থেকেও ফ্ল্যাটে গিয়ে তারপরে আমায় দিয়েছে। তো পুলিশরা খুব কোঅপারেট করেছে থানার, ওরা ধৈর্য ধরেছিল। আমি প্রায় আধা ঘন্টা 35 মিনিট পরে তুমি নাম্বার দিয়েছিলে। তো সেই জন্য তোমাদের একটা সাজেশান, জিডি করতে গেলে কিন্তু ফোনের IMEI নাম্বারটা লাগবে। তো IMEI নাম্বারটা কখনোই তোমরা হারাবে না। ঠিক আছে, চলো এবার এখন আমরা যাই, আমাদের কাজটা করে আসি। তো আমরা এখন এলাম জিও স্টোরে, যেটা আমাদের বজবজ এই যে সেনকো গোল্ড এর পাশে, আর ঠিক তার অপোজিটেই। তো এখন তন্ময় আসবে, এসে আমরা এখানে কথাবার্তা বলবো, দেখি কি হয়। তো আমরা এখন অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তন্ময় আসছে না, ভালো লাগছে না, ওই জন্য আইসক্রিম কিনে নিয়েছে। আর এ তো মানে কাল থেকেই এত মুড অফ করে আছে, আমি তো বলছি যেন তোমার মনে হচ্ছে বউ হারিয়ে গেছে। বউ হারিয়ে গেলে মানুষ এত এরকম করে না, ও যেটা করছে। তো যাই হোক, আফটার অল আমার মা আবার বলছে নাকি বউয়ের থেকে ফোন বেশি দামি। তো হতেই পারে, কারণ ফোনটা সবসময় সঙ্গী, বউটা তো আর সব সময় থাকে না, অল টাইম 24 ঘন্টা। তো যাই হোক, তো এখন আপাতত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খেয়ে নিই, গলে যাচ্ছে। এখান থেকে সিম নেওয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ভেবেছিলাম অনেকটা হয়তো টাইম লাগবে, অনেকটা হলো তন্ময় আসছিল বলে, বাট এখানে আসতেই সঙ্গে সঙ্গে হয়ে গেছে, সিম আমরা পেয়ে গেছি। তো এবার ফোনের অপেক্ষায়। ফোন কি করবে, ফোন আগেরটাই চালাবে নাকি নতুন কিছু নেবে? সত্যি কথা বলতে এখন নতুন ফোন নেওয়ার বাজেট নেই, কারণ এখন ওর আমার দুজনেরই ভীষণ শিব সংক্রান্তি চলছে, আমরা এত খরচা করে ফেলেছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, রিসেন্ট আমি ফ্ল্যাটে গিয়ে আমার প্রচুর টাকা ওখানে বেরিয়ে গেছে। তো সেই কারণের জন্যই মানে একটু দৌড়ানোর মধ্যে আছি যে কি করবো না করবো। জন্মদিনের মাস, করতে করতে আমার অনেকটা পুজোর মাস, সব কিছু মানে হয়ে খুব চাপের মধ্যে পড়ে গেছি। সামনে আবার দুর্গা পুজোও আসছে, জানি না কি করবো না করবো। তো দেখা যাক, আপাতত যাই। আমি প্ল্যান করেছিলাম যে এই মাসে একটা মাইক্রোফোন কিনি, আমাদের ব্লগিং এর সুবিধা হবে। কিছু করার নেই, যেটা থেকে অনেক বেশি টাকা ফোনে, মাইক্রোফোনের থেকে বেশি টাকা ফোনে এখন ইনভেস্ট করতে হবে। মানে আমরা এখন ভেবে পাচ্ছি না কি করব, তবে ভাবছি অ্যাটলিস্ট একটা ফোন দোকানে গিয়ে দেখা যাক যে কত বাজেটের মধ্যে কি পাই না পাই। হ্যাঁ, ট্রাই করা যাবে, দেখা যাক, যাই। চুজ করতে পারলে কিছু চুজ তো হচ্ছে, পছন্দ হচ্ছে, কিন্তু যে বাজেট আসছে চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। মানে মাসের মাঝখানে তো এটাই চিন্তা। যদি আমাদের পিউষদা আছে আমাদের সহায়, আমি তো অলরেডি 10% ডিসকাউন্ট করে দিয়েছি, বেস্ট ডিল দিয়ে দিয়েছি, ডেলিভারিকে বলতে হবে, ফোনটাও ভালো হবে। এই ফোনটা আমরা আপাতত দেখেছি, এটা হচ্ছে ওপোর সিরিজ, কত বলো? ফাইন্ড X9। তো আমরা এই কালারটা নিচ্ছি না, এই গ্রে কালারটা চুজ করেছি, এটা আরও বেটার। এটার ক্যামেরাটা একবার দেখিয়ে দাও, খোলো, ক্যামেরা খোলো। আমাদের যেহেতু ব্লগিংয়ের জন্য ক্যামেরাটা দরকার, প্লাস ওর ফোনটাও খুব ভালো দরকার, সেই জন্য এই ফোনটা আপাতত আমরা নিচ্ছি। চলো এবার তাহলে ওপেন করা যাক। এটা একটা দারুণ আমাদের জন্য একটা অফার আছে, মানে একটা প্রপোজাল আছে, সেই জন্য আজকেই নিতে সাহস পেলাম। সেটা তোমার সাথে বললাম না, কিন্তু এটা টোটালি ডিপেন্ড পিউষদার ওপর। না না, এটা পিউষদার ওপরই, এটা তো অন্যান্য দোকানে পাওয়া যাবে না, ঠিক আছে? তো এটাই ডান। চলো খোলো, ছুরি করি আনবক্সিং। তোমার এরকম প্ল্যান ছিল আমার থেকে এরকম ভাবে তুমি বার্থডে গিফট নেবে? মানে ঘড়িটা দিলাম, সেটা পছন্দ হলো না, ঘড়িটা পছন্দ হলো না। না, কালকে যে তুলে নিয়ে যে বলতে হচ্ছে তাকে আমি সেট করে দিয়েছি না আগে থেকে।
বাজারেও কুরিয়ার এই তো নিউলা কাস্টমার ফাইন্যান্স এটা নেই? না 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 ওই খুলুক। চিচিং ফাক ও এখনো বাকি দেখো ফেলে দিও না জানো তো কভার আছে মনে হয়। ছেড়ে আছে সেই লাগছে দেখতে। দারুণ যেটা অ্যাকচুয়ালি এক্সেপ্ট করব তার কলটা দেখো দারুণ। অভিজিৎ দা আমাদের কাছ থেকে ফাইনেক্স লাইন নিল এন্ড অভিজিৎ দার সাথে অভিজিৎ কেমন প্রাইস ডিসকাউন্ট সার্ভিস নিয়ে কোনো যা যা দিয়েছে কোথাও পাবো না এবং তোমরাও পাবে না, সেটুকু আমি অ্যাসিওর করতে পারি। ওই জন্য দেখো মুখটা আমার দাদার সাথে আমার ভাই এরিয়া এই দিকে তো ভিউ আসে এই দিকটা দেখো যাই হোক করে দিতে পেরেছি দ্যাটস ইট এই পেটটা আছে একদম আমরা কোথা থেকে নিয়েছি দেখতেই পাচ্ছ, এই যে পাকিজা টেলিকম থেকে। ভীষণই দেখো, ভালো। আমার যেটা একটা ডালনেস ছিল একটা সুন্দর স্মাইল এসে গেছে। চলো এনজয় করো। চলো মেয়েদের দেখানো যাক। ছোট গিফট আপনার জন্য অনেকটাই বড় আমার কাছে, মানে ফোন কেনার প্রথমে এত বড় কিছু একটা গিফট পাচ্ছি। চলো মন খুশ হয়ে গেছে একদম। তো চলো বাড়ি চলে এলাম। মিষ্টু মিঠাই এখনো জানে না কি কেস, বুঝলি মিষ্টু? বাবা তো কালকে ফোনটা চুরি হয়ে গেছিল, তো বাবা এত কান্নাকাটি করছিল, ভাবলাম বাবাকে একটা নতুন ফোন কিনে দিই। কিনেছো আজকে? হ্যাঁ কি ফোন? কি ফোন দেখ, তো বাবাকে বললাম একটা আইফোন নাও, তো বাবা তো নিল না, বললো না আইফোন হবে না, নিতে পারতো, আগের মতনই। ভিভো। দেখ এনেছি ফোনটা, দেখ কি ফোন এসছে। কই ফোনটা বের করো। ও এটা কি? বসো 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 বসো। আমি দাও বাবা। বসো বসো। আমি দাও। দাঁড়াও দেখাই। লকটা কি? এটা না সে পুলিশ আঙ্কেলটা দিয়ে গেল, আমার ফোনটা খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ। সত্যি। নতুন কিনলাম। আমার ফোন দেখবো? এখনো এটা নেট লাগানো নেই বাবা। এটা অমনি সব ফোন লাগাতে দেখবো। হবে। হ্যাঁ আমার দাও। মিষ্টুর হাতে দাও, মিষ্টুর হাতে দাও ফোনটা। দাও দাও। এটা আমি তোমাকেও দেবো, তোমাকেও দেবো। ফোনের এক্সাক্ট কালারটা দেখাও, কভারটা খুলিয়ে। দাও। কালারটা কি? এই যে কালারটাও হয়, এবার খোলাটা টাফ। গোল্ডেন কালার। না না দেখ। গ্রে কালার। পছন্দ? আমি দাও এটা আইফোনের মতনই। এই ফোনটা নেওয়া হলো এই যে ওপোর, এই যে এখন এতে সমস্ত সিম টিমগুলো সব করতে হবে। আমরা তো সিম নিয়েছি, সেখান থেকে বলেছে 4 ঘন্টা, মিঠাই সরো 4 ঘন্টা পরে ওটা অ্যাক্টিভেট হবে। তো এখন বাদবাকি অ্যাপস ট্যাপসগুলো সব অভিজিৎ করবে। তো এ নাও তোমার ফোন। ফোনটা দাও। আগে দুই মেয়ের একটা ছবি তুলি। চলো ছবি তুলবো। তো চলো ফার্স্ট আমার মোবাইলে, নতুন মোবাইলে দুই মেয়ের ছবি তুললাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার মানে করি। বউয়ের থেকে মেয়েদেরকে যে কতটা ভালোবাসে সেটাই বোঝা যাচ্ছে। তা নয়, এবার তো মেয়েরা আগে বউ পড়ে, লোকে আগে বউ প্রেমিকার ছবি তোলে ফোনে, আর তুমি সেখানে মেয়েদের ছবি তুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি আর ছবি তুলবোই না ওই ফোনে, তুমি আচ্ছা দেখে দেখাই নিও। বন্ধুদের। দেখাও, তো দেখো বন্ধুরা, নর্মাল ফোনের এটা একটা অ্যান্ড্রয়েড ফোনের ফটো নিয়ে আসো, বোঝা যাচ্ছে না। চলো ভালো করে। এই যে অ্যান্ড্রয়েড ফোনে তোলা ফটো, আমি ক্লোজে গিয়ে দেখাচ্ছি, অলমোস্ট আইফোনের মতনই লাগছে, ভীষণ ভালো এসেছে ছবিটা। তো তোমরা মোটামুটি বুঝতে Enjoy পারলে। করো। আস্তে আস্তে। এনজয় করো। অনেক যুদ্ধ ফুদ্ধ হলো, ফোন কেনা হলো, আলটিমেটলি কিনবো না করেও। আর এই ফোনটার দামটা আমি এক্স্যাক্ট বলতে পারছি না, বাট এটা আগের ফোনের থেকেও অনেকটাই কস্টলি হয়ে গেছে। কারণ আরেকটা জিনিস ভেবে দেখলাম, অভিজিৎ বলছিল যে এখন একটা কমা দামি ফোন নিয়ে নিই, পরে একটা দামি নেবো, বাট আমি ভেবে দেখলাম যে এখন একটা কম দামি পিছনে ইনভেস্ট করব, আবার 6-7 মাস পরে আবার সেই দামি ফোন নিতে হবে, তার থেকে বরঞ্চ এখনই দামি ফোন নিয়ে নেওয়া উচিত। আর আমরা যে বাজেটে ফোন কিনেছি আরামসে একটা আইফোন হয়ে যেত, বাট আইফোন ওর সরকারি অ্যাপসগুলো সাপোর্ট ওটাই আরো। করবে না,
যার জন্য আমরা আইফোনে ওটা গেলাম পরে না। মনে পড়লো যে অ্যাপস তো হ্যাঁ। সাপোর্ট করবে না, আর সামনে সেন্সার শুরু হয়ে যাচ্ছে, খুব চাপ নইলে হয়ে যাবে। আরামসে একটা আইফোন হয়ে যেত, বাট সেটা আমরা নিতে পারলাম না, আমাদেরকে অ্যান্ড্রয়েডটাই নিতে হলো যাতে ওর অফিসের কাজগুলো করতে পারে। আর আইফোন তো অলরেডি দুটো রয়েইছে, অসুবিধা হওয়ার কথা না আমাদের ভিডিও করার জন্য। তো চলো এখন দুপুরবেলা আপাতত এবার আমরা খাওয়া দাওয়া করব, কারণ এরপরে আমাকে আবার এক্ষুনি খেয়ে দেই ছুটতে হবে, কারণ আমার 4টে থেকে ক্লাস আছে, আর এখন ঘড়িতে অলরেডি 3টে বাজে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমিও সেভিংটা করে নিই, কারণ মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম, এখন একটু হ্যাপি হয়েছি। এখন সেভিং করে তুমি কাকে দেখাতে যাবে? নিজের কাছে নিজে তো ভালো লাগবে। জব মাইরি সেভিং করে নি, মানুষ আগে দুপুরবেলা খায় রেস্ট নেয়, ও এখন নাকি সেভিং করবে। সেভিংটা তো বিকালবেলাও করা যায়। আরে কুচবি, যাই হোক চলো এখন আপাতত খাবো। এইটা তো মিষ্টি মিঠাইকে দেখানো হয়নি। গিফট পেয়েছি, এদিকে আয়। মিঠাইকে আমি বকেছি, ওই জন্য রাগ হয়েছে। সেই আঙ্কেল দিয়েছে। এই ভালো তো গো, ব্যাগটা অনেকগুলো চেন রয়েছে, খুবই ভালো। যথেষ্ট ভালো। আর এটা তোর জন্য বললো, সেই ছোট্ট মিঠাই স্কুলে নিয়ে যাবে। ওর এখন রাগ হয়েছে। এ নাও, তাহলে দিদিকে দিয়ে দিই। দিদিকে দিয়ে দিক। আসো এখানে আসো। কি রে বাবা কাঁদতে শুরু করেছে গো। দাও, এটা বাঁধ করে দাও। ছোট মেয়ে, আদুরে মেয়ে। মামা তুমি ওকে বকে দিলে। আচ্ছা আচ্ছা বকবো না, কত বকবো না। ভালো মিষ্টি মেয়ে। আচ্ছা 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 ওর বকবো না। আচ্ছা এবার হেসে দাও, নাও এর গিফটটা নাও। নাও, এটা সেই আঙ্কেল দিয়েছে ফোন দোকানের। আঙ্কেলকে পরে ফোন করে থ্যাংক ইউ বলে দেবে। হ্যাঁ বলেছে এটা এই মিঠাই। ব্যাগটা নিয়ে তুমি স্কুলে যাবে কাল থেকে? তাই? দেখে নাও সব। আর পুরানো ব্যাগটা বাতিল। বাবা ওই ব্যাগটাকে ফেরত দিয়ে দেবে। বাবা, ফেরত দিয়ে দেবে। ঠিক আছে। হ্যাপি তো এবার? ঠিক আছে, ওকে। পিঠে নিয়ে নাও। ঠিক আছে, হ্যাপি। ইয়া চল, তোদের স্কুলের ক্লাসের আবার আসছে, মেসেজ আসছে কি কি কাজ দিচ্ছে। তো দুপুরে তো খাওয়া দাওয়ার পর একটু ঘুম দিয়েছি, আর প্রীতি গেছে, ওর ক্লাস ছিল, ও তো ফ্ল্যাটে গেছে। আর এদিকে এখন তোমাদের একটা জিনিস দেখাবো। তো মিঠাইয়ের তো সামনেই মানে কালকেই, আগামীকালই তো ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে প্রজেক্ট জমা দিতে হবে। হ্যাঁ, প্রজেক্ট জমা দিতে হবে, মিষ্টুরও দিতে হবে। তো আমি ভেবেছিলাম বানিয়ে দেবো মিঠাইয়ের প্রজেক্টটা, কিন্তু প্রজেক্টটা বানিয়ে দিয়েছে কে জানো? এই যে মিঠাইয়ের দিদি মিষ্টু বানিয়ে দিয়েছে। তোমার প্রজেক্ট বানিয়েছে দিদি। তো চলো বন্ধু, আচ্ছা বয়াক পরে দেখাচ্ছি। এই দেখো ওখানে দেখো। ও আরে বাবা, আরে বন্দে মাতরম, সুন্দর হয়েছে, সুন্দর। এটাও মিষ্টু। চলছে, এসিটা চলছে, আর ওইটা কিনে দিয়েছিল একটা। ঠিক আছে, আচ্ছা তো চলো, মিষ্টু কি বানিয়েছে তোমার জন্য দেখো, বসো। ওইটা আমার পিসির হ্যাঁ সুন্দর লাগছে ব্যাগে। আচ্ছা পুরো তোমার ব্যাগের মতো। হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে। ওইটা এবার দেখো দিদি কি তোমাকে বানিয়ে দিয়েছে, বসো। হ্যাঁ, এটা কে কিনে দিয়েছে? এটা আঙ্কেল একটা গিফট করেছে, বসো 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 বসো। মিঠাই দেখবে তো দিদি তোমার জন্য কি বানিয়েছে? বাবা ওটা ওই আমার ওদের আমি দেখিয়ে দেবে টানে। আচ্ছা দাঁড়াও, আগে কি বানিয়েছি দেখি। চলো মিষ্টু দেখাও। এই দেখো এইটা বানিয়েছি। আরে সুন্দর, বাহ। এটা কি করে কাজ করে জানো? এই দেখো আচ্ছা আগে দেখাও কি হচ্ছে, তারপরে তুমি সিস্টেম বলবে। এই দেখো আমি একটা দড়ি ধরে টানছি। আচ্ছা ও টানবে, চলো আমরা বলবো। চলো জয় হিন্দ বলো বলো বলো। আমি তোমার পাশে ধুর পাগলা। জয় হিন্দ বলো। জুজু জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম। এটা আমার নেমেও যাবে দেখবে। আচ্ছা বাহ। আমি দাও মিষ্টু যতই তোমাদের দেখাতে চাক, আমি বারণ করলাম, কারণ মিষ্টু তো নিজে এটা বানিয়েছে, তো সেটার ভিডিও মিষ্টু নিজেই তৈরি করেছে, শর্ট ভিডিও নিজে থেকেই নিজের ভিডিও ক্যাপচার করেছে। তো সেই ভিডিওটা আসবে, সেখানে দেখতে পাবে ও কিভাবে এই পুরো প্রজেক্টটা বানিয়েছে। মিষ্টুরও কিন্তু প্রজেক্ট বানাতে হবে, ওটা তো ওই বানাবে, আমি ওকে যদি প্রয়োজন পড়ে একটু হেল্প করে দেবো। এই দেখো দুই বোনের ভালোবাসা, বাবা। ওই কখনো মারামারি, কখনো আদর, এই চলে এদের সারাদিন ধরে। তো আমি তো ক্লাস করিয়ে জাস্ট বাড়ি ফিরলাম, আমার ওখানে কিছু কাজও ছিল, সেই সবগুলো করে বাড়ি ফিরলাম। আর এদিকে এসে দেখছি এরা প্রজেক্ট করতে বসেছে। কি প্রজেক্ট হচ্ছে শুনি? এটা কি মিষ্টুর প্রজেক্টটা? আর মিঠাইয়ের মিটার হয়ে গেছে।
মিঠার প্রজেক্ট কই? ওই তো ওপরে ওই অত ছোট প্রজেক্ট, ওই দেখো এত ছোট্ট একটা ফ্ল্যাগ, এটা আমি বানিয়ে ছোট মানুষের ছোট ফ্ল্যাগ। বড় বানিয়ে দিয়ে বড় এটা আমি বানিয়ে দিয়েছি কর করেক্টটা বসা নে, দেখে দেখে বসা এটা কিরম করে করেছিস। করে নে। আমার প্রজেক্টটা হয়ে গেছে আমি ট্রাই কালার পিজিয়ন বানিয়েছি আমি এটাই কি বানিয়েছো? পতাকা ও তোমার পতাকা উঠবে? ওদিকেও পতাকা আচ্ছা তোমার পতাকা কি ওইটা একটু উঠবে? ছোট ছিল আর চলো তো দেখি। এই দেখো মিঠার পতাকা উঠছে আর নামছে। ও এই দেখো লাভলি। এখানে কিন্তু ফুলও ঝরছে হ্যাঁ সুন্দর যখনই হয়েছে। পতাকাটা তুলছে তখনই ফুল বন্ধুরা কমেন্ট করতে ভুলো না কার্ডটা কেমন হয়েছে। দুজনেরটাই ভালো হয়েছে তো চলো রাত্রেবেলা ডিনার করতে বসে গেছি। এই আজকে ডিনারের মেনুতে হচ্ছে চিকেন আর রুটি। নতুন ফোন কেনার আনন্দে চিকেন খাওয়াচ্ছে। তো যাই হোক, তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। দুঃখের মধ্যে দিয়েও একটা খুশির খবর। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।